আসসালামু আলাইকুম। পিটার্সের সিরিজ টিউটোরিয়ালের এই পর্বে আমরা আমাদের মডেলিং এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো এই পর্বে আমরা লোড কম্বিনেশন নিয়ে আলোচনা করব। আমাদের আগে প্রাইমারিলি বুঝতে হবে লোড কম্বিনেশন জিনিসটা কি। কম্বিনেশন কথাটার মানে তো বুঝছি বিভিন্ন ধরনের সাজানো আর কি, বিভিন্ন টাইপে, অর্থাৎ পসিবল যতগুলো আমাদের কম্বাইন করা যায় লোডগুলোকে মিলিয়ে। তো সেই পসিবল যেই আমাদের গভর্নিং ইকুয়েশনগুলো আমরা পাবো, তো সেগুলোই হচ্ছে আমাদের মূলত লোড কম্বিনেশন। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে লোড কম্বিনেশন লাগে। যেমন আমরা আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের যে হ্যান্ড ক্যালকুলেশন করছি, সেখানে আমরা লোডগুলোকে ফ্যাক্টর করে ধরতাম, অর্থাৎ ইউএসডি মেথডে আমরা ফ্যাক্টর লোড ডিজাইন করতাম, আমাদের সেফটি মার্জিনটা বেশি থাকতো। ঠিক এখানেও তাই, আমরা যে বিএনবিসি 2020-এর আলোকে আমরা যে ডিজাইন করব, আমাদের লোডগুলোকে ফ্যাক্টরাইজ করে নিতে হবে। তো ফ্যাক্টরাইজ করে নিয়ে আমাদের কতগুলো প্যাটার্ন তৈরি হবে আর কি। লোডের যে আমরা প্যাটার্নগুলো ডিফাইন করছি, এইগুলো মিলিয়ে আমাদের কিছু আমরা কম্বিনেশন পাবো। এই কম্বিনেশনটাই মূলত আমাদের লোড কম্বিনেশন। তো এখানে আমাদের বিএনপিসিতে চ্যাপ্টার 6-এর পার্ট 2 এর আন্ডারে লোড কম্বিনেশন আছে 2.7। আমাদের আর্টিকেলে 2.7 এর কম্বিনেশন অফ লোডস আমরা ডিজাইনের জন্য মেইনলি ইউজ করবো স্ট্রেংথ ডিজাইন মেথড। এই যেখানে যে আমাদের স্ট্রেংথ ডিজাইন মেথড, আমরা স্ট্রেংথ ডিজাইন মেথড ইউজ করবো। তো স্ট্রেংথ ডিজাইন মেথডের মধ্যে আমাদের বেসিক কম্বিনেশন আছে মূলত 7টা। আমাদের 7টা বেসিক কম্বিনেশন আছে। তো আমরা যদি ওই চ্যাপ্টারটা বিএনপিসিতে পড়ি, তাহলে আমরা এইখানে বেসিক কম্বিনেশনগুলো আমরা দেখতে পারবো। তো বেসিক কম্বিনেশনগুলোকে ভাঙলে এই বাম সাইডের আমরা টোটাল 23টা কম্বিনেশন পাই। 23টা কিভাবে পাইলাম? তো আমরা এখানে সিম্পল ডেরিভেশন করি। আমি এখানে নাম্বারিং দিছি 1 2 3 4 5 6 7। 7টা আমাদের এই বেসিক কম্বিনেশন। তো এই বেসিক কম্বিনেশন কখন কার্যকর হবে? যদি আমাদের সিস্টেমিক ডিজাইন ক্যাটাগরি বি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই বেসিক যে কম্বিনেশন আছে 23টা, 7টা একে আমরা যদি ভাঙি 23টা পাবো। তো এই 23টা কম্বিনেশন নিয়ে আমরা তখন ডিজাইন করতে পারবো। যদি আমাদের সিস্টেমিক ডিজাইন ক্যাটাগরি সি এবং ডি হয়, এখন আমরা সিস্টেমিক ডিজাইন ক্যাটাগরি কিভাবে নির্ণয় করবো, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি আমাদের আর্টওয়ার্ক যেই লোড অ্যাপ্লাই করছি আমাদের মডেলে। তো আর্টওয়ার্ক লোড, যে লোডের যেই আর্টওয়ার্কের যে প্যারামিটার ছিল, প্যারামিটারগুলো অ্যাপ্লাই করার সময় আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি। প্রিভিয়াস ভিডিও দেখলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। তো এইখানে আমাদের এই যে লোড কম্বিনেশন, তো এই লোড কম্বিনেশনে কিছু ডেরিভেশন আছে। এখানে যে ডি, এফ, টি, এইচ, এল, আর, আর, এই প্রত্যেকগুলোরই মিনিং আছে। আমরা যদি বেসিক পেজে যাই, তাই আমাদের যে ডেসক্রিপশন পেজগুলোতে যদি যাই, তো সেইখানে আমরা দেখতে পাবো। তো এই জিনিসগুলো আমি শর্টকাটে এখানে লিখে রাখছি। ডি দ্বারা আমাদের ডেড লোড বোঝায়। ডি দ্বারা ডেড লোড, এফ দ্বারা ফ্লুইড লোড, টি দ্বারা টেম্পারেচার লোড, এইচ দ্বারা সয়েল প্রেশার, এল আর দ্বারা রুফ লাইভ লোড, ই দ্বারা আর্থকোয়াক, ডব্লিউ দ্বারা উইন্ড, আর দ্বারা রেইন। তো এইখানে আমাদের বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিন্তু ফ্লুইড লোডটা লাগবে না, টেম্পারেচার লোডটা লাগবে না, তারপরে সয়েল প্রেশারটা লাগবে না, আমাদের রেইন লোডটাও লাগবে না। আমাদের যে বাকি যেই আমাদের টার্মগুলো আছে, ডেড লোড, লাইভ লোড, রুফ লাইভ লোড, আর্থকোয়াক লোড, উইন্ড লোড, অর্থাৎ আমরা লোড কেসে যা যা ডিফাইন করে আসছি, এই জিনিসগুলো আমাদের লাগবে। তো এখান থেকে আমরা যদি ভাঙি, 1 নম্বর কম্বিনেশনটা যদি দেখি, 1 নম্বর কম্বিনেশনটা ভাঙলে আমরা একটা জিনিস পাই 1.4 ডেড লোড। এখান থেকে কিন্তু তখন আর ফ্লুইড লোডটা আসবে না, অর্থাৎ এই যে 1 নম্বর কম্বিনেশন 1.4 ডেড লোড। 2 নম্বর কম্বিনেশনকে ভাঙলে এখান থেকে টেম্পারেচার লোডটা বাদ যাবে। তো টেম্পারেচার বাদ করলে আমি এখান থেকে রেড মার্কিংটা নেই। তারপরে আমাদের সয়েল প্রেশারটা বাদ যাবে। তারপর রেইন লোডটা বাদ যাবে। তো বাদ গেলে থাকে কি আমাদের এখান থেকে থাকে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, 0.5 রুফ লাইভ লোড। 3 নম্বর কম্বিনেশনে যদি আমরা যাই, 3 নম্বর কম্বিনেশনে 1.2 ডেড লোড, 1.6 রুফ লাইভ লোড অথবা রেইন লোড বাদ, লাইভ লোড অথবা 0.8 উইন্ড লোড। তো আমরা লাইভ লোড নিয়ে আমাদের এই কম্বিনেশনটা নিয়ে একটা কম্বিনেশন পাই 1.2 ডেড লোড, 1.6 রুফ লাইভ লোড, 1 লাইভ লোড। আর
উইন্ডের ক্ষেত্রে আমরা এই ট্যাপসে কিন্তু একটা কেস হিসেবে ডিফাইন করছি বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে। তো একটা কেসের আন্ডারে আমরা যে একটা কেস ডিফাইন করছি উইন্ড ডাব্লিউ, তো এর আন্ডারে হচ্ছে আমাদের 12টা উইন্ডের কেজ আছে, অর্থাৎ তার মধ্যে 1 এবং 2 নাম্বার যে কেস, 1 নাম্বারটা হচ্ছে পিওর এক্স ডিরেকশন, 2 নাম্বারটা হচ্ছে তার অর্থোগোনাল ডিরেকশন বা পিওর ওয়াই ডিরেকশন। তার মানে আমরা যদি লোড কম্বিনেশনটাকে হচ্ছে ডেরিভেটিভ মানে এর যদি ভাঙলে আমরা কিন্তু এখান থেকে আরো 4টা কম্বিনেশন পাবো। কেমনে পাবো? ডব্লিউ এক্স প্লাস পাবো, ডব্লিউ এক্স মাইনাস পাবো, ডব্লিউ ওয়াই প্লাস পাবো, ডব্লিউ ওয়াই মাইনাস, অর্থাৎ 4টা ডিরেকশন পাবো। 4টা ডিরেকশনের জন্য 4টা কম্বিনেশন হবে, আর প্লাস হচ্ছে প্রথম কম্বিনেশন। এই জন্য আমি কিন্তু কালার কোড দিয়ে কম্বিনেশনগুলো আলাদা করে নিছি। আমরা কিন্তু এই টাইপসে অটো কম্বিনেশন তৈরি করতে পারি, তো সেই জিনিসটাও দেখাবো। তার আগে তো আমাদের লোড কম্বিনেশনের প্রাইমারি যে কনসেপ্ট ধারণা, এটা আমাদের জানতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে 4টা কম্বিনেশন পাইছি। এইভাবে 5 নাম্বার কম্বিনেশনের সেম 5 নাম্বার এবং 7 নাম্বারে শুধু হচ্ছে আমাদের আর্থ কোয়ার্কটা কনসিডার করা হয়েছে। 5 নাম্বার 7 নাম্বার কম্বিনেশনে শুধু আর্থ কোয়ার্ক কনসিডার করা, আর্থ কোয়ার্কেও সেম ইএক্স প্লাস, ইএক্স মাইনাস, ইউআই প্লাস, ইউআই প্লাস, ইউআই মাইনাস। তো এখান থেকেও আমরা কয়টা পাই? 4টা পাই। 5 নাম্বারেও 4টা কম্বিনেশন পাইতেছি, আবার 7 নাম্বারেও 4টা কম্বিনেশন পাইতেছি। তার মানে এখান থেকে পাইতেছি 4টা, এখান থেকে 4টা, 8টা, এখান থেকে 4টা, 12টা। তারপরে এই যে কম্বিনেশন, এইখান থেকে 4 নাম্বার কম্বিনেশনে পাইতেছি হচ্ছে 4টা, 16টা। 3 নাম্বারে পাইতেছি 5টা, 19টা। তারপরে হচ্ছে 2 নাম্বার কম্বিনেশনে একটা, 20টা। আহ আর হচ্ছে 1 নাম্বার কম্বিনেশন পাইতেছি একটা। আবার দেখি, একটা, 2টা, তারপরে এখান থেকে 5টা, 5 দিয়ে 7টা। 4 নাম্বার কম্বিনেশনে পাইতেছি 4টা, 7 4 11, 11 5 নাম্বার কম্বিনেশনে 4টা, 11 আর 4 হচ্ছে 15, 15 4 19, 19 4 23। এই যে টোটাল 23টা হচ্ছে বেসিক কম্বিনেশন আমরা হচ্ছে পাই। 7টা বেসিক কম্বিনেশনটা আমরা ভাঙলে টোটাল 23টা আমাদের হচ্ছে ডিজাইন যে কম্বিনেশন আছে, ডিজাইন কম্বিনেশন পাই। এটা হবে শুধুমাত্র যখন আমাদের সিস্টেম ডিজাইন ক্যাটাগরি বি হবে তখন। তো সিস্টেম ডিজাইন ক্যাটাগরি আমরা কিভাবে নির্ণয় করবো, এখানে একটু হচ্ছে আমরা একটু রিকল করি। খুবই সিম্পল, আমরা পরের স্লাইডে গেলে বা পরের পেজটাতে গেলে হচ্ছে জিনিসটা বুঝতে পারবো। এখানে পরের স্লাইডে যাই যদি, ক্যাটাগরি সি ডি। তো এখানে আমরা হচ্ছে জানি যে আমাদের আর্টওয়ার্ক আমাদের বাংলাদেশ 4টা সিসমিক জোনে বিভক্ত। জোন 1টা হচ্ছে যে এইখানে যে সবুজের কাছাকাছি কালার, এটা হচ্ছে আমাদের জোন 1। জোন 1 হলুদ কালার যেটা, এটা হচ্ছে আমাদের জোন 2। এই পার্পলের কাছাকাছি যে কালার জোন 3। আর এই যে একটা কালার, এটা হচ্ছে আমাদের জোন 4 বা সবচেয়ে ডেঞ্জারাস জোন আর কি। এই হচ্ছে আমাদের জোন 3, এই অংশটাও জোন 3, আর এই অংশটা হচ্ছে জোন 2। দেখেন জোন 2 কিন্তু দেশের মাঝ বরাবর দিয়ে গেছে। আবার সুন্দরবন যে অঞ্চল, এই অঞ্চলটাও হচ্ছে আমাদের জোন 2 এর আন্ডারে পড়ছে। আর বাকি হচ্ছে জোন 1, জোন 3, জোন 4। তো যখন আমাদের সয়েলের এসপিটি ভ্যালু আমরা যখন হচ্ছে 50-এর উপরে পাই, তখন আমাদের সয়েল টাইপটা হয় হচ্ছে, সাইড ক্লাসটা হয় হচ্ছে আমাদের এসবি। যখন 15 থেকে 50 পাই এর ভ্যালু এসপিটি, তখন আমাদের হচ্ছে এসসি ক্যাটাগরির সয়েল। আর যখন 15-এর নিচে হয় তখন আমাদের এসডি ক্যাটাগরির সয়েল। তো আমাদের বাংলাদেশে এসসি আর এসডি ক্যাটাগরি, এই 2 ক্যাটাগরির সয়েল হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো যদি এসসি এসডি ক্যাটাগরি হয়, আর সাথে আমাদের হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি দেখতে হবে, যেহেতু বিল্ডিং আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো জেনারেলি হচ্ছে 2 নাম্বার অকুপেন্সি ক্যাটাগরিতে পড়ে। 2 নাম্বার অকুপেন্সি ক্যাটাগরিতে পড়লে এই 4টা আমরা দেখবো, এই লাইনটা দেখবো, আর হচ্ছে সয়েল টাইপটা দেখবো। তো আমাদের হয় এসসি হবে, না হয় হচ্ছে এসডি হবে। তাহলে যদি আমাদের জোন 2 হয়, জোন 2 হইলো, জোন 2 ঢাকা অঞ্চল, যেই আমি ঢাকা অঞ্চল নিয়ে আলোচনা করি, তো এখানে তাহলে আমাদের যদি সয়েল টাইপ এসসি হয়, তার মানে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি আসতেছে হচ্ছে সি। আবার হচ্ছে যদি এসডি সয়েল হয়, এসডি সয়েলের জন্য জোন
সবগুলো জনের জন্যই হচ্ছে স্পেশাল ডিটেলিং আসে আর কি, এই সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি আসে। তো সেখানে আমরা হচ্ছে ফ্রেমিংটা চেঞ্জ করতে পারি চাইলে। তো এটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করছি, এটা পরে আলোচনা করব। তো আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি আসে হচ্ছে ডি। আর যদি আমাদের এসসি ক্যাটাগরির সয়েল হয় তাহলে হচ্ছে আমাদের জোন টুতে আসতেছে হচ্ছে সি। যখন আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হবে, কিন্তু তার মধ্যে আমাদের ইরেগুলারিটি টাইপ হচ্ছে প্ল্যান ইরেগুলারিটি টাইপ হচ্ছে 5 হবে, তখন কিন্তু আমাদের হচ্ছে যে এই 31টা যে কম্বিনেশন আছে এই 31টা কম্বিনেশন ইউজ করতে হবে। আর যদি আমাদের এসসি ক্যাটাগরির সয়েল হওয়া সত্ত্বেও যদি আমাদের প্ল্যান ইরেগুলারিটি টাইপ ভি না হয় তাহলে আমাদের কিন্তু করা লাগবে না, কিন্তু আমাদের সেফ সাইডে থাকার জন্য আমরা আসলে করবো। তো এসসি ক্যাটাগরির সয়েল প্ল্যান ইরেগুলারিটি টাইপ ভি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এসসি ক্যাটাগরির সয়েল তো আমরা বুঝলাম, আমাদের এখন বুঝতে হবে হচ্ছে প্ল্যান ইরেগুলারিটি টাইপ ভি। যদি আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর প্রথম দিকেই যে আমাদের আছে বিল্ডিং এর পরিচিতি আছে কেমন কি হবে সেগুলো নিয়ে যদি আমরা স্টাডি করি, তাহলে কিন্তু শুরুর দিকে আমরা হচ্ছে যে ইরেগুলারিটি নিয়ে আলোচনা করছিলাম। ইরেগুলারিটি প্ল্যান ইরেগুলারিটি টাইপ ভি তা হচ্ছে আমাদের নন প্যারালাল সিস্টেম। নন প্যারালাল সিস্টেম, এই নন প্যারালাল সিস্টেমটা আমাদের দুইটা জিনিসের জন্য হতে পারে, ফ্রেমের জন্য হতে পারে, ওয়ালের জন্য হতে পারে। একটা হচ্ছে আমাদের ফ্রেম ফ্রেম এলিমেন্টের জন্য হচ্ছে নন প্যারালাল সিস্টেম হতে পারে, আবার আরেকটা হচ্ছে ওয়ালের জন্য আমাদের নন প্যারালাল সিস্টেম হতে পারে। তো ফ্রেমের জন্য যে নন প্যারালাল সিস্টেম, এই নন প্যারালাল সিস্টেমটা কি আমরা যদি সহজে ব্যাখ্যা করি, তাহলে যখন আমাদের কলামগুলো একই ডিরেকশনে এবং তার পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল ডিরেকশনে থাকে মেজর অ্যাক্সিস গুলো, তখন এইটা কিন্তু আমাদের হচ্ছে ফ্রেম হিসেবে কনসিডার হচ্ছে, একই লাইন বরাবর আছে বা একই গ্রিডে কাছাকাছি আছে, অর্থোগোনাল ডিরেকশন আছে, তখন এটা কিন্তু আমাদের হচ্ছে প্যারালালি কাজ করতেছে। তো ওটাকে প্যারালালি হচ্ছে ট্রান্সফার করবে, অর্থাৎ এটা কিন্তু নন প্যারালাল না। কিন্তু যখন আমাদের ফ্রেমটা আর হচ্ছে আহ, এর মেজর অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিসের দিকেও থাকবে না, আবার হচ্ছে অর্থোগোনাল ডিরেকশনে থাকবে না। এরকম যদি আমাদের কোনাকুনি কোনো কলাম থাকলো, ডায়াগোনাল কোনো কলাম থাকলো, তখন কিন্তু কিন্তু আমার এক্স এর দিকেও নাই, ওয়াই এর দিকেও নাই, তখন এই অংশটা হয়ে যাবে হচ্ছে নন প্যারালাল সিস্টেম, প্ল্যান ইরেগুলারিটির নন প্যারালাল সিস্টেম। এটা ওয়ালের ক্ষেত্রে হতে পারে, ফ্রেমের ক্ষেত্রে হতে পারে, ওয়ালের ক্ষেত্রে হতে পারে। দেখা গেল যে আমার বিল্ডিং এর একদিকের ওয়াল এরকম আছে, আরেক দিকের ওয়াল তার পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল ডিরেকশনে আছে, কিন্তু আরেক দিকের ওয়ালটা হচ্ছে কোনো দিকেই নাই, তখন কিন্তু এটা হচ্ছে আমাদের নন প্যারালাল সিস্টেম। তখন আমাদের সিসমিক ডিজাইন সয়েল টাইপ এসসি বা এসডি হোক, দুই ক্ষেত্রে আমাদের কিন্তু তখন এই যে 23টা কম্বিনেশন, এই 31টা কম্বিনেশন, এই 31টা কম্বিনেশন আমাদের ইউজ করতে হবে। তো এই কম্বিনেশন 31টা কম্বিনেশনের মধ্যে আমাদের 31টা কম্বিনেশন যে তৈরি হবে, এখানে মেজর ইফেক্ট হচ্ছে বেশি, কম্বিনেশনগুলো বেশি তৈরি হবে মূলত আর্থকোয়াকের জন্য। আর্থকোয়াকের জন্য কেন হবে আমরা এই জিনিসটা দেখি এখন। তো আর্থকোয়াক যেহেতু একটা ফোর্স এবং আমাদের সিসমিক জোনের সাপেক্ষে এর ইন্টেন্সিটি হচ্ছে ভ্যারি করে, তো আমাদের জোনের সাপেক্ষে সিসমিক জোনের সাপেক্ষে আর্থকোয়াক ইন্টেন্সিটি বা আর্থকোয়াক ফোর্সটা হচ্ছে আমাদের ভ্যারি করে। ইএক্স ইউআই আমরা তো ধরে নেই, তো ইএক্স ইউআই হচ্ছে প্রাইমারি আর্থকোয়াক ডিরেকশন। তো এইখানে আমাদের আর্থকোয়াক বলতে আর্থকোয়াক যে ফোর্সটা বা টোটাল আর্থকোয়াক ইফেক্টটা আমাদের দুইটা ফোর্সের কারণে হয়, একটা হচ্ছে আর্থকোয়াকের হরিজন্টাল ফোর্স, আর্থকোয়াকের ভার্টিক্যাল ফোর্স। আর্থকোয়াকের হরিজন্টাল ফোর্সটা খুবই সিম্পল। তো আর্থকোয়াকের হরিজন্টাল যে লোডিং বা লোডিং এর কারণে যে ফোর্সটা জেনারেট হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আমরা যখন আর্থকোয়াকের 100% কনসিডার করব, তার অর্থোগোনাল ডিরেকশনের আমাদের 30% কাউন্ট করতে হবে, ভাইস ভার্সা। আবার যখন আমরা হচ্ছে ওয়াই ডিরেকশনের 100% কনসিডার করবো, এন ডিরেকশনের তখন আমাদের 30% কনসিডার করতে হবে। এটা হচ্ছে আমাদের ইএইচ বা আর্থকোয়াকের হরিজেন্টাল ইফেক্টের রুলস আর কি। হরিজেন্টাল ইফেক্টের আমরা হচ্ছে এই হরিজেন্টাল ইফেক্টকে ভাঙলে এই অর্থটা হচ্ছে পাই, এই মিনিংটা পাই। 100% এক্স এর ডিরেকশন 100%, ওয়াই এর 30%, ভাইস ভার্সা। আবার এখানে হচ্ছে আমাদের ভার্টিক্যাল যে ইফেক্ট আছে, ভার্টিক্যাল সিসমিক ফোর্সটা হচ্ছে আমাদের মূলত মেইন ফ্যাক্টর এখানে। এই যে এখান থেকে আমাদের 1.29 জোনের সাপেক্ষে পাইছি,
বা 0.81 পাইছি, এই জিনিসটা হচ্ছে আমাদের লোড কম্বিনেশন প্রাইমারি কম্বিনেশন 5 এবং 7-এর ক্ষেত্রে ঘটে। 5-এর ক্ষেত্রে আমাদের হচ্ছে পজিটিভ হয়, আর এই 7-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের নেগেটিভ হয়। যেমন এই যে 5-এর ক্ষেত্রে আমাদের আর্থকোয়াকটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মিনিং হচ্ছে আমাদের আর্থকোয়াকের হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা যোগ হবে। 7-এর ক্ষেত্রে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল ইফেক্টটা মাইনাস হবে। তো এখন আমরা হচ্ছে ভার্টিক্যাল যে ইফেক্টটা আছে এই আর্থকোয়াকের কারণে ভার্টিক্যাল ইফেক্ট, তো ভার্টিক্যাল ইফেক্ট নিয়ে আলোচনা করবো। তো হরিজন্টাল ইফেক্ট খুবই সিম্পল, যে হরিজন্টাল ইফেক্ট যদি আমাদের ডিজাইন ক্যাটাগরি বি হইলে আমাদের নিতে হবে না, কিন্তু সি হলে, সি বা হচ্ছে ডি হলে তখন আমাদের হচ্ছে এটা নিতে হবে, এটা কনসিডার করতে হবে। এটা আমি আগে আলোচনা করছি। তো ভার্টিক্যাল আর্থকোয়াক লোডিং যেটা, এই ভার্টিক্যাল আর্থকোয়াক লোডিংকে ভাঙলে আমরা হচ্ছে একটা জিনিস পাই, ইভি ইকুয়েশনটা হচ্ছে 0.50 AH ইন্টু ডি। এইখানে কে ভাঙলে AH হচ্ছে আমাদের 2/3 জেড ইন্টু এস। এই জেডটা হচ্ছে আমাদের জোন ফ্যাক্টর, আর এসটা হচ্ছে আমাদের সয়েল ফ্যাক্টর। এই সয়েল ফ্যাক্টর এবং জোন ফ্যাক্টরের কারণে আমাদের এখান থেকে কিন্তু এইচ ভ্যারি করতেছে। এইচটা অর্থাৎ ভার্টিক্যাল আর্থকোয়াক লোডিংটা আমাদের হচ্ছে ভ্যারি করতেছে। আর ডিটা হচ্ছে আমাদের ইফেক্ট অফ ডেড লোড, মানে এটা হচ্ছে আমাদের ডেড লোডের সাথে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। এই যে আমরা কনস্ট্যান্ট পাবো, কনস্ট্যান্ট হিসেবে ডেড লোডের সাথে যোগ হয়ে যাবে। তো এখান থেকে আমরা হিসেব করলে যদি আমাদের ঢাকা হয়, ঢাকার জোন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.20, আর সয়েল টাইপ যদি এইচডি হয় তার মানে হচ্ছে সয়েল ফ্যাক্টর হচ্ছে 1.4। তার মানে টু থার্ড ইন্টু 0.20 ইন্টু 1.4। একে যদি আবার হচ্ছে এই অর্ধেক করি 0.50, তাহলে ইন্টু এই যে অ্যান্সার, এই ক্যালকুলেশন যদি বসাই তার মানে আমাদের আসে হচ্ছে 0.9 সামথিং আসে আর কি, 09 সামথিং, 096 এই টাইপের কিছু আসে। তো আসলে তো আমরা এখন হচ্ছে উপরে যাই, জিনিসটা আমরা কিন্তু একটা ভ্যালু পেলাম 0.096 ডি, 0.096 ডি, এই জিনিসটা মনে রাখেন। তারপরে এখান থেকে আমরা যদি 5 নম্বর কম্বিনেশনকে ভাগ করি, তাহলে 5 নম্বর কম্বিনেশনকে আমরা ভাঙলে লিখতে পারি, আমি কালারটা চেঞ্জ করে নেই, লিখতে পারি হচ্ছে 1.2 ডেড লোড প্লাস আর্থকোয়াক লোডকে ভাঙবো ইএইচ প্লাস ইভি, ইএইচ প্লাস ইভি প্লাস 1 লাইভ লোড। এখন এটাকে যদি আবার ভাঙি, 1.2 ডেড লোড প্লাস ইএইচ মানে হচ্ছে আমরা যখন এক্স এর 100% কনসিডার করবো আর্থকোয়াকের, ওয়াই এর তখন হচ্ছে 30% নিতে হবে আমাকে। তার সাথে হচ্ছে ইভি এর ভ্যালু, ইভিটা আমরা একটু আগে পাইলাম 0.09 ডি প্লাস 1 ডেড 1 লাইভ লোড। তার মানে এই যে 0.09 ডি আর সামনে যে 1.2, এই দুইটা যোগ করলে আমরা কি পাই, 1.29 ডি প্লাস ইএক্স। কালারটা আমি চেঞ্জ করি, ইএক্স প্লাস 0.3 ইউআই প্লাস 1 লাইভ লোড। আমরা কিন্তু এই একটা কম্বিনেশন পাইলাম এখান থেকে। তো 5 নম্বরকে আমরা আর্থকোয়াক ডিরেকশন যদি আমি এইখান থেকে যে ইএক্স ইউআই, এটাকে আমরা হচ্ছে ইএইচ এর কারণে পাবো হচ্ছে 8টা টাইপ পাবো। ঠিক আছে, 8টা টাইপ কেমনে পাবো, যে আমাদের যখন হচ্ছে ইএক্স 100% নিলাম, ইওয়াই এর তখন হচ্ছে 30%, যখন পজিটিভ ইএক্স, এই যে এখান থেকে দেখলেই পাবো পজিটিভ ইএক্স, একবার পজিটিভ ইউআই, একবার হচ্ছে নেগেটিভ ইউআই 30%-এর জন্য। আবার যখন হচ্ছে নেগেটিভ ইএক্স 100%, তাহলে একবার হচ্ছে পজিটিভ ইউআই, নেগেটিভ ইউআই। তার মানে হচ্ছে আমাদের এখান থেকে 8টা হচ্ছে আমরা লোড কম্বিনেশন পাই। 5 নম্বর থেকে 8টা কম্বিনেশন, 7 নম্বর থেকে 8টা কম্বিনেশন, 16টা কম্বিনেশন। 6 নম্বর থেকে আমরা হচ্ছে 4টা কম্বিনেশন পাই, 20টা কম্বিনেশন। 4 নম্বর থেকে 4টা পাই, 24টা। 3 নম্বর থেকে পাই 5টা, 29টা। আর হচ্ছে 2 নম্বর থেকে একটা, 30টা। 1 নম্বর থেকে একটা, এই টোটাল হচ্ছে 31টা কম্বিনেশন আমাদের হচ্ছে সিস্টেম ডিজাইন ক্যাটাগরি সি এবং ডি এর জন্য আমাদের হচ্ছে তৈরি হয়। যখন আমরা ডিজাইন করব আমাদেরকে অবশ্যই এই 31টা কম্বিনেশন নিয়ে
ডিজাইন করতে হবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। এখানে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট ছিল হচ্ছে যেই আর্থকোয়াকের যে টোটাল আর্থকোয়াক ইফেক্টটা হচ্ছে আমাদের হরিজন্টালি ফোর্স, আর্থকোয়াকের ভার্টিক্যাল যে ফোর্স বা ভার্টিক্যাল লোডিং, হরিজন্টাল লোডিং এর সমন্বয়। এটা একবার হচ্ছে আমাদের কম্বিনেশন 5 এর জন্য পজিটিভ হবে, কম্বিনেশন 7 এর জন্য হচ্ছে নেগেটিভ হবে। অর্থাৎ 5 নাম্বার কম্বিনেশনে আমাদের হচ্ছে 1.2 এর সাথে হচ্ছে যোগ হবে, আর 7 নাম্বার কম্বিনেশনে 0.9 থেকে আমাদের হচ্ছে বিয়োগ হবে। তো এই জিনিসটা আমরা হচ্ছে মাথায় রাখবো। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।